প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড স্টার কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন কিভাবে মেশ কারেন্ট অ্যানালিসিস মেথড প্রয়োগ করে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখব এই লাইন কারেন্টগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ এবং নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ নির্ণয় করা যায়। একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্সের ফেজ সিকোয়েন্স ABC হলে লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লেখা যায় VAB equals to VL at an angle 0 degree। এখানে VL লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান, VBC equals to VL at an angle -120 degree এবং VCA equals to VL at an angle +120 degree। এখন স্টার কানেক্টেড লোডটিকে রিড্র করে নিচ্ছি। ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি ZA plus ZB into I1 minus ZB into I2 equals to VAB। এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি মাইনাস ZB into I1 plus ZB plus ZC into I2 equals to VBC। এটি ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন দুটো সলভ করলে পাবো মেশ কারেন্ট I1 এবং I2। ধরে নিচ্ছি লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1, IC equals to minus of I2 এবং IB equals to I2 minus I1। প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের এক্সপ্রেশন VAN' equals to IA into ZA অথবা VA minus VN', VBN' equals to IB into ZB অথবা VB minus VN' এবং VCN' equals to IC into ZC অথবা VC minus VN'। এই ইকুয়েশন তিনটে থেকে পাচ্ছি নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ VN' equals to minus 1/3 of VAN' plus VBN' plus VCN'। যেহেতু সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্সের ক্ষেত্রে VA plus VB plus VC equals to 0। তিনটি নন রিঅ্যাক্টিভ রেজিস্টার যাদের মান যথাক্রমে 50 ওহম, 75 ওহম এবং 100 ওহম, এরা স্টার কানেক্টেড রয়েছে একটি 3 ফেজ 3 ওয়্যার 400 ভোল্ট সিমেট্রিক্যাল সিস্টেমের অ্যাক্রসে যার ফেজ সিকোয়েন্স ABC। নির্ণয় করতে হবে প্রতিটি রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, প্রতিটি রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ এবং সোর্স নিউট্রালের সাপেক্ষে লোডের স্টার পয়েন্টের পোটেনশিয়াল। প্রথমে সার্কিটটি রিড্র করে নিচ্ছি। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 400 volts। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স ABC এর জন্য লিখতে পারি লাইন ভোল্টেজ VAB equals to VL at an angle 0 degree, that is equal to 400 volts at an angle 0 degree। VBC equals to VL at an angle -120 degree, that is equal to 400 volts at an angle -120 degree এবং VCA equals to VL at an angle +120 degree, that is equal to 400 volts at an angle +120 degree। দেওয়া আছে প্রতিটি ফেজের লোড রেজিস্টারের রেজিস্ট্যান্সের মান RA equals to 50 ওহম, RB equals to 75 ওহম এবং RC equals to 100 ওহম।
ধরে নিচ্ছি মেশগুলিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি RA প্লাস RB ইন্টু I1 মাইনাস RB ইন্টু I2 ইকুয়ালস টু VAB। মান বসিয়ে পাচ্ছি 125 টাইমস I1 মাইনাস 75 টাইমস I2 ইকুয়ালস টু 400 at an angle 0 ডিগ্রি। এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি মাইনাস RB ইন্টু I1 প্লাস RB প্লাস RC ইন্টু I2 ইকুয়ালস টু VBC। মান বসিয়ে পাচ্ছি মাইনাস 75 টাইমস I1 প্লাস 175 টাইমস I2 ইকুয়ালস টু 400 at an angle minus 120 ডিগ্রি। এটি ইকুয়েশন নাম্বার 2। আমরা মেশ 1 থেকে পেয়েছি 125 টাইমস I1 মাইনাস 75 টাইমস I2 ইকুয়ালস টু 400 at an angle 0 ডিগ্রি। এটি ছিল ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পেয়েছি মাইনাস 75 টাইমস I1 প্লাস 175 টাইমস I2 ইকুয়ালস টু 400 at an angle minus 120 ডিগ্রি। এটি ছিল ইকুয়েশন নাম্বার 2। এখন এই ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি মেশ কারেন্ট গুলো I1 equals to 3.7432 ampere at an angle minus 25.285 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 3.3846 minus j times 1.5988 ampere এবং I2 equals to 2.6824 ampere at an angle minus 83.4137 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.3077 minus j times 2.6647 ampere। ধরে নিচ্ছি লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1 that is equal to 3.7432 ampere at an angle minus 25.285 degree এবং IC equals to minus of I2 that is equal to 2.6824 ampere at an angle plus 96.5863 degree। এখানে IB equals to I2 minus I1। মান বসিয়ে পাচ্ছি মাইনাস 3.0769 মাইনাস j টাইমস 1.0659 অ্যাম্পিয়ার। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 3.2563 অ্যাম্পিয়ার at an angle minus 160.893 ডিগ্রি। প্রতিটি লোড রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের এক্সপ্রেশন VAN dash equals to IA into RA, VBN dash equals to IB into RB এবং VCN dash equals to IC into RC। নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো IA equals to 3.7432 ampere at an angle minus 25.285 degree, IB equals to 3.2563 ampere at an angle minus 160.893 degree এবং IC equals to 2.6824 ampere at an angle plus 96.5863 degree। মান বসিয়ে পাচ্ছি VAN dash equals to 3.7432 at an angle minus 25.285 degree into 50 পাচ্ছি 187.16 ভোল্ট at an angle minus 25.285 ডিগ্রি। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 169.229 minus j times 79.94 ভোল্ট। VBN dash equals to 3.2563 at an angle minus 160.893 degree into 75 পাচ্ছি 244.2225 ভোল্ট at an angle minus 160.893 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 230.768
minus J times 79.94 volt এবং VCN dash equals to 2.6824 at an angle plus 96.5863 degree into 100 পাচ্ছি 268.24 volt at an angle plus 96.5863 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 30.767 plus J times 266.47 volt. নির্ণয় করছি সাপ্লাই নিউট্রালের সাপেক্ষে লোড স্টার পয়েন্টের পোটেনশিয়াল Vn dash n equals to minus 1/3 of Van dash plus Vbn dash plus Vcn dash. মান বসিয়ে পাচ্ছি 30.7687 minus J times 35.53 volt. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 47 volt at an angle minus 49.1077 degree. একটি 3 ওয়্যার 100 ভোল্ট সিবিএ সিস্টেম পাওয়ার সরবরাহ করছে একটি স্টার কানেক্টেড লোডকে, যার প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZA equals to 3 plus J times 0 ohm, ZB equals to 2 plus J times 3 ohm এবং ZC equals to 2 minus J times 1 ohm. লাইন ভোল্টেজ VBC কে রেফারেন্স ধরে নির্ণয় করতে হবে প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ এবং নিউট্রাল শিফট ভোল্টেজ। প্রথমে সার্কিটটি রিড্র করে নিচ্ছি। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 100 volts। এখন লাইন ভোল্টেজ VBC কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স CB এর জন্য লিখতে পারি লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle 0 degree, that is equal to 100 volts at an angle 0 degree. VCA equals to VL at an angle plus 120 degree, that is equal to 100 volts at an angle plus 120 degree. এবং VAB equals to VL at an angle minus 120 degree, that is equal to 100 volts at an angle minus 120 degree. দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZA equals to 3 plus J times 0 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 3 ohm at an angle 0 degree। ZB equals to 2 plus J times 3 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 3.6 ohm at an angle 56.31 degree এবং ZC equals to 2 minus J times 1 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 2.236 ohm at an angle minus 26.565 degree। নির্ণয় করছি ZA plus ZB। মান বসিয়ে পাচ্ছি 5 plus J times 3 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5.831 ohm at an angle 30.964 degree এবং ZB plus ZC equals to 4 plus J times 2 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 4.472 ohm at an angle 26.565 degree। ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি ZA plus ZB into I1 minus ZB into I2 equals to VAB। মান বসিয়ে পাচ্ছি 5.831 at an angle 30.964 degree into I1 minus 3.6 at an angle 56.31 degree into I2 equals to 100 at an angle minus 120 degree। এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি minus ZB into I1 plus ZB plus ZC into I2 equals to VBC। মান বসিয়ে পাচ্ছি minus 3.6 at an angle 56.31 degree into I1 plus 4.472 at an angle 26.565 degree into I2 equals to 100 at an angle 0 degree। এটি ইকুয়েশন নাম্বার 2।
আমরা পেয়েছি 5.831 at an angle 30.964 degree into I1 minus 3.6 at an angle 56.31 degree into I2 equals to 100 at an angle minus 120 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 1 এবং মাইনাস 3.6 at an angle 56.31 degree into I1 plus 4.472 at an angle 26.565 degree into I2 equals to 100 at an angle 0 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 2। এখন এই ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি মেশ কারেন্ট গুলো। I1 equals to 10.5604 ampere at an angle minus 68.2123 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 3.9197 minus j times 9.81 ampere এবং I2 equals to 30.7329 ampere at an angle minus 29.8355 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 26.6595 minus j times 15.29 ampere. ধরে নিচ্ছি লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1 equals to 10.5604 ampere at an angle minus 68.2123 degree এবং IC equals to minus of I2 equals to 30.7329 ampere at an angle plus 150.1645 degree. এখানে IB equals to I2 minus I1 মান বসিয়ে পাচ্ছি 22.7398 minus j times 5.48 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 23.3908 ampere at an angle minus 13.5492 degree. প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের এক্সপ্রেশন VAN' equals to IA into ZA, VBN' equals to IB into ZB এবং VCN' equals to IC into ZC। নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IA equals to 10.5604 ampere at an angle minus 68.2123 degree. IB equals to 23.3908 ampere at an angle minus 13.5492 degree এবং IC equals to 30.7329 ampere at an angle plus 150.1645 degree. মান বসিয়ে পাচ্ছি VAN' equals to 10.5604 at an angle minus 68.2123 degree into 3 at an angle 0 degree পাচ্ছি 31.6812 volt at an angle minus 68.2123 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 11.7591 minus j times 29.4181 volt. VBN' equals to 23.3908 at an angle minus 13.5492 degree into 3.6 at an angle 56.31 degree পাচ্ছি 84.2069 volt at an angle plus 42.7608 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 61.8242 plus j times 57.1714 volt এবং VCN' equals to 30.7329 at an angle plus 150.1645 degree into 2.236 at an angle minus 26.565 degree পাচ্ছি 68.7188 volt at an angle plus 123.5995 degree.
কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -38.0279 প্লাস জে টাইমস 57.2377 ভোল্ট। নিউট্রাল শিফট ভোল্টেজের এক্সপ্রেশন Vn dash n equals to -1/3 of Van dash plus Vbn dash plus Vcn dash। মান বসিয়ে পাচ্ছি -11.8518 minus J times 28.3303 ভোল্ট। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 30.71 ভোল্ট at an angle -112.7 ডিগ্রি। এখানে দেখানো নেটওয়ার্কটিকে পাওয়ার সরবরাহ করছে একটি 3 ফেজ 3 ওয়্যার 120 ভোল্ট 50 হার্জ ব্যালেন্সড এসি সাপ্লাই। ফেজ ভোল্টেজ VA কে রেফারেন্স ধরে নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট, প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ এবং নিউট্রাল শিফট ভোল্টেজ। এখানে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্জ। এখন লোড কম্পোনেন্টগুলোর মান লিখে নিচ্ছি। প্রতিটি ফেজের রেজিস্ট্যান্স R1 equals to 5 ohm, R2 equals to R3 equals to 10 ohm, capacitance C1 equals to 150 microfarad, that is equal to 150 into 10 to the power minus 6 farad, এবং ইন্ডাক্ট্যান্স L3 equals to 120 millihenry, that is equal to 120 into 10 to the power minus 3 henry। প্রথমে নির্ণয় করছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স Xc1 equals to 1/2 pi F into C1। মান বসিয়ে পাচ্ছি 1/2 pi into 50 into 150 into 10 to the power minus 6, which is approximately equal to 21.22 ohm, এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL3 equals to 2 pi F into L3। মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 120 into 10 to the power minus 3, which is approximately equal to 37.7 ohm। নির্ণয় করছি প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZA equals to R1 minus J times XC1, that is equal to 5 minus J times 21.22 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 21.8011 ohm at an angle -76.7414 degree। ZB equals to R2, that is equal to 10 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10 ohm at an angle 0 degree, এবং ZC equals to R3 plus J times XL3, that is equal to 10 plus J times 37.7 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 39.0037 ohm at an angle 75.1443 ডিগ্রি। এখন সার্কিটটি রিড্র করে নিচ্ছি। দেওয়া আছে প্রতিটি লাইনের রেজিস্ট্যান্স RL equals to 1 ohm। নির্ণয় করছি প্রতিটি ফেজের নেট ইম্পিডেন্স ZAT equals to ZA plus RL। মান বসিয়ে পাচ্ছি 6 minus J times 21.22 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 22.052 ohm at an angle -74.2116 degree। ZBT equals to ZB plus RL। মান বসিয়ে পাচ্ছি 11 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 11 ohm at an angle 0 degree, এবং ZCT equals to ZC plus RL। মান বসিয়ে পাচ্ছি 11 plus J times 37.7 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 39.272 ohm at an angle 73.734 degree। এখন সার্কিটটিকে কনসাইজ ফর্মে এঁকে নিচ্ছি। নির্ণয় করছি ZAT plus ZBT। মান বসিয়ে পাচ্ছি 17 minus J times 21.22 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 27.1899 ohm
at an angle minus 51.3007 degree এবং ZBT plus ZCT equals to 22 plus J times 37.7 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 43.6496 ohm at an angle 59.7341 degree. দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাইড ভোল্টেজ VL equals to 120 volts. এখন ফেজ ভোল্টেজ VA কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স ABC এর জন্য লিখতে পারি লাইন ভোল্টেজ VAB equals to VL at an angle plus 30 degree, that is equal to 120 volts at an angle plus 30 degree. VBC equals to VL at an angle minus 90 degree, that is equal to 120 volts at an angle minus 90 degree. এবং VCA equals to VL at an angle plus 150 degree, that is equal to 120 volts at an angle plus 150 degree. আমরা পেয়েছি B ফেজের নেট ইম্পিড্যান্স ZBT equals to 11 ohm at an angle 0 degree. নির্ণয় করেছি ZAT plus ZBT equals to 27.1899 ohm at an angle minus 51.3007 degree এবং ZBT plus ZCT equals to 43.6496 ohm at an angle 59.7341 degree. ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি ZAT plus ZBT into I1 minus ZBT into I2 equals to VAB। মান বসিয়ে পাচ্ছি 27.1899 at an angle minus 51.3007 degree into I1 minus 11 at an angle 0 degree into I2 equals to 120 at an angle plus 30 degree. এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি minus ZBT into I1 plus ZBT plus ZCT into I2 equals to VBC। মান বসিয়ে পাচ্ছি minus 11 at an angle 0 degree into I1 plus 43.6496 at an angle 59.7341 degree into I2 equals to 120 at an angle minus 90 degree. এটি ইকুয়েশন নাম্বার 2। আমরা পেয়েছি 27.1899 at an angle minus 51.3007 degree into I1 minus 11 at an angle 0 degree into I2 equals to 120 at an angle plus 30 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 1। এবং minus 11 at an angle 0 degree into I1 plus 43.6496 at an angle 59.7341 degree into I2 equals to 120 at an angle minus 90 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি মেশ কারেন্ট গুলো I1 equals to 3.67174 ampere at an angle plus 80.2251 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.6234 plus J times 3.6184 ampere এবং I2 equals to 1.844 ampere at an angle minus 144.8647 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 1.508 minus J times 1.0612 ampere. ধরে নিচ্ছি লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1 equals to 3.67174 ampere at an angle plus 80.2251 degree এবং IC equals to minus I2
equals to 1.844 ampere at an angle plus 35.1353 degree. এখানে IB equals to I2 minus I1, that is equal to minus 2.1314 minus J times 4.6796 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5.1421 ampere at an angle minus 114.4877 degree. এখন সার্কিটটি রিড্র করে নিচ্ছি। প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের এক্সপ্রেশন V'(N' equals to IA into ZA, V'(B' equals to IB into ZB এবং VC' equals to IC into ZC. নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IA equals to 3.67174 ampere at an angle plus 80.2251 degree. IB equals to 5.1421 ampere at an angle minus 114.4877 degree এবং IC equals to 1.844 ampere at an angle plus 35.1353 degree. মান বসিয়ে পাচ্ছি V'(N' equals to 3.67174 at an angle plus 80.2251 degree into 21.8011 at an angle minus 76.7414 degree. পাচ্ছি 80.0471 volt at an angle plus 3.4837 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 79.8992 plus J times 4.864 volt. V'(B' equals to 5.1421 at an angle minus 114.4877 degree into 10 at an angle 0 degree পাচ্ছি 51.421 volt at an angle minus 114.4877 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 21.3139 minus J times 46.7957 volt এবং VC'(N' equals to 1.844 at an angle plus 35.1353 degree into 39.0037 at an angle 75.1443 degree. পাচ্ছি 71.9228 volt at an angle plus 110.2796 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 24.9286 plus J times 67.4645 volt. নিউট্রাল শিফট ভোল্টেজের এক্সপ্রেশন V'(N' equals to minus 1/3 of V'(A' plus V'(B' plus VC'). মান বসিয়ে পাচ্ছি minus 11.2189 minus J times 8.5109 volt. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 14.082 volt at an angle minus 142.8153 degree. তাহলে আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি 3 ফেজ 3 ওয়্যার সিমেট্রিক্যাল এসি সোর্স একটি আনব্যালেন্সড স্টার কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন মেশ কারেন্ট অ্যানালিসিস মেথড প্রয়োগ করে কিভাবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখেছি এই লাইন কারেন্টগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ এবং নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।